গতকালকে মালয়েশিয়ার যিনি এখন বর্তমানে মানব সম্পদ মন্ত্রী আছেন তিনি তাদের সংসদে একটা বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি তার বক্তব্যে বলছিলেন যে মালয়েশিয়াতে অনেক আছে, এজেন্ট আছে, মানে অনেক কোম্পানি আছে যারা শ্রমিকদেরকে সবসময় শোষণ করে দেয়। আর এই শ্রমিকদেরকে শোষণ করতে আমরা দেব না, আমরা তাদের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেব, অর্থাৎ তাদের লাইসেন্স আমরা বাতিল করব। অনেকে দেখা গেছে কি বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন কান্ট্রি থেকে শ্রমিকদেরকে নিয়ে আসে, আনার পরে কি করে তাদের পাসপোর্ট আটকিয়ে রেখে, তাদেরকে কাজ করতে বাধ্য করে। অর্থাৎ এই পাসপোর্ট আটকিয়ে রাখার কোনো একটা কোম্পানির নিয়মে নেই, কোনো কোম্পানি তার শ্রমিকের পাসপোর্ট আটকিয়ে রাখতে পারে না, কিন্তু কিছু কিছু কোম্পানি আটকিয়ে রেখে। এই অভিযোগগুলো ধীরে ধীরে মানব সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু জমা হচ্ছে। অর্থাৎ মানব সম্পদ মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন তিনি কিন্তু এই বিষয়গুলো জানেন। এখন তিনি বলছেন যে আগামীতে আমরা এগুলো হতে দেব না, এবং কি শ্রমিকদের জন্য একটা অ্যাপসও চালু করছে। সেই অ্যাপস নিয়ে কিন্তু আমি কয়েকবার ভিডিও করছি। তারপর আমি বলতেছি যে যেসব শ্রমিকেরা দেখা গেছে কি আপনি নির্যাতনের শিকার হচ্ছেন মালয়েশিয়াতে, আপনি কি করতে পারেন, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সেখানে লিখবেন যে FWF, তখন দেখবেন যে একটা সফটওয়্যার চলে আসবে। এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি কি করবেন, আপনার যে জিমেল আইডি আছে না সেই জিমেল আইডি দিয়ে আপনি এই অ্যাপটা ওপেন করবেন। এই অ্যাপটা ওপেন করার পরে দেখা গেছে কি আপনার কোম্পানির নাম চাবে, আপনার পাসপোর্ট চাবে, হ্যাঁ, বিস্তারিত আপনি ওখানে দেবেন, আপনার ফোন নাম্বারটাও দেবেন চাইবে। অভিযোগ জানতে চাইলে আপনি অভিযোগ কী সেটা আপনি ওখানে বলবেন। আপনি এটা মনে রাখবেন যে এই অ্যাপের যে গোপনীয়তা আছে না, মানে আপনার যে গোপনীয়তা আছে না, সেই অ্যাপ কিন্তু ওই গোপনীয়তা রক্ষা করবে। অর্থাৎ এই অ্যাপসটা আছে না, এই অ্যাপটা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে সরাসরি কিন্তু করা হয়, ডিল করা হয়। অর্থাৎ আপনার তথ্য ফাঁসের সেখানে কোনো সম্ভাবনাই নেই। বিস্তারিত আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাকে কেমনে কী করতে হবে, বিস্তারিত সেখান থেকে আপনি পড়ে আসবেন। তাই আমি আপনাকে বলবো যে এখন যে পদক্ষেপটা নিচ্ছে না মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়, আমি মনে করি যে এই পদক্ষেপটা সম্পূর্ণভাবে ঠিক আছে। অথচ আপনি দেখেন যে কারো পাসপোর্ট, কোনো ভালো কোম্পানি পাসপোর্ট কিন্তু তার কাছে রাখে না। কোম্পানি সবসময় পাসপোর্ট তাদের ওয়ার্কারদের কাছে দিয়ে দেয়। কেন ওয়ার্কারের কাছে দিয়ে দেয়? কারণ যদি ওয়ার্কার কোথাও গিয়ে কোনো বিপদে পড়ে, হয়তোবা দেখা গেছে কি তাকে ইমিগ্রেশন ধরলো, তখন সে পাসপোর্ট দেখিয়ে সেখান থেকে চলে আসতে পারে। আর কোনো কোম্পানির নিয়ম নাই তাদের পাসপোর্ট কোম্পানির কাছে রাখার। তারপরেও কিছু কিছু কোম্পানি তাদের শ্রমিক চলে যাবে করে তারা পাসপোর্ট তাদের কাছে রেখে দেয়। আবার দেখা গেছে কি পাসপোর্ট তাদের কাছে রেখে শ্রমিকদেরকে 12 থেকে 13 ঘন্টা কাজ করার জন্য বাধ্য করে। এই কারণে কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন তিনি কিন্তু তাদের সংসদে কঠোর এই বক্তব্যটা দিয়েছেন। এই বক্তব্যের সাথে অনেকেই একমত হয়েছে। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং কি বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা জেনে আসতে পারবেন। আল্লাহ হাফেজ।